সো হে গাইস হোয়াটসঅ্যাপ এন্ড ওয়েলকাম টু শুভমদত্ত শোয়ার গাইস। আজকে হচ্ছে সানডে আর প্রচুর প্রচুর ডিসকাশন তো অলরেডি হয়েছে, কিন্তু তোমাদের জন্য নিয়ে এসেছি একটা হিউজ সিরিজ, বলা চলে সত্যি তোলপাড় করে দেওয়া সিরিজ, আর সেটা হচ্ছে ব্লাড লাইন পুনর্মিলনের সিরিজ, যেখানে অলরেডি আমরা 3টে পার্টে ডিসকাশন করেছি। হ্যাঁ, উসোসটা কিরকমভাবে রিউনাইট হবে তার থেকে শুরু করে রোমান রেন্সের রিটার্ন, আর তিনি ট্রাইবাল চিফের স্থানের জন্য কিভাবে লড়াই করবেন সোলো সিকুয়ার কাছে, আর উনি কি হেরেও যেতে পারেন, আর তার জন্য কি একটা বড় যুদ্ধের সূচনা হবে, কারণ রোমান রেন্স তো এত সহজে হারতে পারে না। তো তিনি আবার ব্লাড লাইনকে রিবিল্ড করবে, আর সেখান দিয়ে আবার রিউনাইট হবে সেই ওল্ড ব্লাড লাইনে যখন রোমান রেন্স আর উসোসরা একত্রিত হবে। কিন্তু এখানে একটা বড় কোয়েশ্চেন যে আমরা অপর দিকে দেখতে পাচ্ছি সোলো সিকুয়া, জ্যাকব ফাটু, টামা টোঙ্গা, টাঙ্গালোয়া, টোটাল 4জন রয়েছে, কিন্তু এদিকে তাহলে তো রোমান রেন্সের সাথে জিমি উসো, জে উসো, টোটাল 3জন, তাহলে ফোর্থ মেম্বার কে হবে? এবং দেখো তার থেকেও শুরু করে যদি ওই দিকে যদি ঝিকুলিও জয়েন করে যায় তাহলেও কিন্তু প্রচুর বিগার ফ্যাক্টর হয়ে যাবে, কারণ নর্মালি আমরা জানি যে ওয়ার গেম মেজর হয় হচ্ছে 5জনের, কারণ নর্মালি আমরা এরকমভাবেই দেখে থাকি। আর সেক্ষেত্রে কি তাহলে এরকম হতে পারে যে ওই দিকে আমরা অ্যানাদার কোনো মেম্বারকে জয়েন হতে দেখবো। এবার দেখো এখানে কিন্তু বড় সড়ো একটা কিন্তু ফ্যাক্টর বিল্ড করছে, কারণ আমরা এটা তো বুঝতেই পারছি ডব্লিউডব্লিউ ধীরে ধীরে এটাকে লিড করবে হচ্ছে সার্ভাইভার সিরিজ ওয়ার গেমের, আর তারপরে ডব্লিউডব্লিউ স্টার্ট করবে রোমান রেন্স কিভাবে চেস করবে একটা বড় ম্যাচের দিকে, যেটা আমি অলরেডি ডিসকাশন করেছি এর আগে, তাই এখানে আমি ডিসকাশন করবো না। কিন্তু মেজর ফ্যাক্টর হচ্ছে দেখো আমার মনে হয় যে সোলো সিকোয়া, জ্যাকব ফাটু, টামাটোঙ্গা, টাঙ্গালোয়ার সাথে অ্যানাদার কোনো মেম্বার জয়েন হবে, বা দেখো সেটা হতে পারে আইদার হিকুলিও হতে পারে, ইভেন সেটা তোমরা অনেকে বলবে হোয়াট এভার রকও তো হতে পারে। কিন্তু আমার যেন মনে হচ্ছে রক সার্ভার সিরিজের ম্যাচে খেলবে না, কারণ আমার যেন মনে হচ্ছে রককে যদি মেজর বুক করে না সেটা রাসেলমেনিয়া ছাড়া হবে না, কারণ রকের মেজর স্টোরি লাইন বা রকের যেরকমভাবে বুকিং বা যেরকমভাবে ম্যাচ বিল্ড আপ সেটা রাসেলমেনিয়া ছাড়া হবে না। কিন্তু এটাও ঠিকই ডব্লিউডব্লিউ স্টোরি লাইনের জন্য করে দিতেই পারে যে হ্যাঁ রককে আমরা ওয়ার গেমে ঢুকিয়ে দেবো, কারণ ফার্স্ট টাইম রক অ্যাজ এ ওয়ার গেমে ম্যাচ খেলছে, এটা প্রচুর বিগার ব্যাপার। কিন্তু আমার স্টিল যেন মনে হচ্ছে রক আসবে না, যদি রক চলেও আসে তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে হ্যাঁ ওদিকে 5জন, তাহলে এদিকে কি হবে, মানে রোমান রেন্স, জিমি উসো, জে উসো, তার সাথে অ্যানাদার 2জন মেম্বারের দরকার। আমি যদি ধরে নিই যে হ্যাঁ অ্যানাদার 2জন মেম্বারের দরকার, কারণ নর্মালি আমি যেটাকে নিয়ে বলছিলাম যে হ্যাঁ সার্ভাইভার সিরিজ ওয়ার গেম যেরকমভাবে হয় হ্যাঁ 5জনের মধ্যে হয়ে থাকে, তো সেক্ষেত্রে তাহলে এখানে তাহলে মেজর ফ্যাক্টরটা কি হবে যে মানে রোমান রেন্স, জিমি উসো, জে উসোর সাথে আরো 2জন কি হবে। বা দেখো আমার মনে হয় যে এখানেও কিন্তু মেজর টুইস্ট আসবে। দেখো ফার্স্ট যে নামটাকে তুলবো তোমরা অনেকে বলবে ওয়ার যে ল্যান্স আর্নোয়ে, যাকে আমরা এর আগেও দেখেছি যদিও রোমান রেন্সের সাথে কাজ করতে রতে একটা ম্যাচই বোধহয় খেলেছে, মেবি হয়তো আরো ম্যাচ খেলেছে, বাট আমরা মেজর ফোকাস কিন্তু আমাদের একটা ম্যাচেই ছিল যখন রোমান রেন্সের সাথে ছিল। তো সেক্ষেত্রে তাহলে ল্যান্স আর্নোয়ে আসতে পারে, দেখো ল্যান্স আর্নোয়ের চান্স হতে পারে। কিন্তু এখন আমার মাঝে মেজর হাইপ যে বিল্ড করতে পারে সেটা হচ্ছে গাইস জিলা ফাটু, কারণ নর্মালি জিলা ফাটু কিন্তু কালকে একটা রিয়াকশন দিয়েছে জ্যাকব ফাটুর আসার পরে, তাহলে কি এটা হতে পারে যে জিলা ফাটু ওই দিকে ফেস টিমে জয়েন করবে। আর এটা কিন্তু প্রচুর বিগার ব্যাপার যে একদিকে জ্যাকব ফাটু একটা সাইডে, জিলা ফাটু অপর সাইড। তোমরা অনেকে বলবে জিলা ফাটু তো ওই দিকেও জয়েন করতে পারে, দেখো হ্যাঁ হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে এই মুহূর্তে রোমান রেন্সের সাইডেও কোনো মেজর পার্সনের দরকার, মেজর ফ্যাক্টরের দরকার, তো সেক্ষেত্রে জিলা ফাটু আসতে পারে। সেক্ষেত্রে ভাবো জিলা ফাটু ওই দিকে থাকলে কিন্তু ওখানেও কিন্তু একটা মেজর অ্যাট্রাকশন কিন্তু কাজ করবে। তাই জন্য আমার কেন জানি মনে হচ্ছে জিলা ফাটুকে হয়তো ডব্লিউডব্লিউ হয়তো ওই সাইডে রাখবে, সেক্ষেত্রে একটা মেজর অ্যাঙ্গেল বিল্ড করবে যে হ্যাঁ জিলা ফাটু চলে তো আসবে, মানে জিলা ফাটুর রিটার্নটা না একটা এরকম হবে যে হ্যাঁ রোমান রেন্স, জে উসো, জিমি উসো যখন ওয়ারটা মানে প্রিপেয়ার করবে না ওই মুহূর্তে সোলো সিকা বলবে যে তোরা তো 3জন আমরা 4জন, তো তোরা কি করে নিবি, তো ওই মুহূর্তে আমরা দেখবো যে জিলা ফাটু আসবে। বলো এটাও ঠিক যে জিলা ফাটুর কোনো সারপ্রাইজ অ্যাপিয়ারেন্স তোমরা আবার ভেবো না যে হ্যাঁ সার্ভাইভার সিরিজে ডাইরেক্ট কলে, যেমন আমরা রেন্ডি অর্টনের ক্ষেত্রে, না রেন্ডি অর্টন তো যদিও আগে অ্যানাউন্স হয়ে গেছিলো কিন্তু জয়েন্ট লাস্টে গিয়ে করেছিল সেটা ঠিক, কিন্তু জিলা ফাটুর ক্ষেত্রে ওরকম হবে না। কিন্তু স্ম্যাকডাউনে জিলা ফাটুর মানে কি বলবো ডেবিউ করাটা কিন্তু প্রচুর ধামাকেদার হতে পারে। সেখান দিয়ে ডব্লিউডব্লিউ অ্যাঙ্গেলটা দেখিয়ে দিল যে হ্যাঁ জিলা ফাটু আসলো, অবভিয়াসলি রোমান রেন্সের সাইডে জয়েন করলো, সেখান দিয়ে একটা মেজর ফ্যাক্টর কাজ করলো, ওদিকে 4জন এদিকে 4জন, একটা অবভিয়াসলি ওয়ার গেমের সিচুয়েশনটা বিল্ড হলো। কিন্তু এটাও ঠিক যে আমি অলরেডি যেরকমভাবে বললাম যে হ্যাঁ এখানে কি 5জনের চান্সেস হওয়ার ব্যাপার আছে। এবার দেখো তোমরা অনেকে বলবে এদিকে কি কোডি রোডস আসতে পারে, কারণ কোডি রোডসকে তো এখন থেকে দেখাচ্ছে যে হ্যাঁ ডব্লিউডব্লিউ
কোডি রোডস আর ব্লাড লাইনের সিচুয়েশন করছে। দেখো এটা ফ্যাক্টর হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে কোডি রোডসকে আনবে না, কারণ এই পুরো সিচুয়েশনটা পুরো ব্লাড লাইনের ওয়ারের মধ্যে হবে। তো সেক্ষেত্রে কেন কোডি রোডস কেন এখানে ঢুকবে? তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে কোডি রোডস কেন ধীরে ধীরে রেন্ডি অর্টনের সাথে স্টোরি লাইন বিল্ড করার জন্য প্রিপেয়ার করবে, তো সেখান দিয়ে ওটা সেপারেট হয়ে যাবে। তো আমি কোডি রোডসকে বাদ দিলাম। তোমরা অনেকে বলবে হোয়াট অ্যাবাউট শিল্ড কি রিউনাইট হবে? যে সেথ রলিন্স এবার সত্যি যখন আবার রোমান রেন্স ফেস টার্ন হয়েছে, তো সেথ রলিন্স চলে আসবে আর আমরা দেখবো যে শিল্ড ব্রাদার্সরা একসাথে হয়েছে, ওদিকে উসোস আর এদিকে শিল্ড ব্রাদার্স। তো এরকম ভাবে দেখো এটাও হবে না, কারণ আমি অলরেডি বললাম যে ডাব্লিউডব্লিউ এই মুহূর্তে চাইবে যে হ্যাঁ আমরা পুরো ব্লাড লাইনের ওয়ারকে আনবো। তো সেক্ষেত্রে এখানে মেজর ফ্যাক্টর হবে যে হ্যাঁ পুরো ব্লাড লাইনের মেম্বাররাই থাকবে। এবার দেখো তোমরা অনেকে বলবে তাহলে ডেফিনেটলি এখান দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ একদিকে রয়েছে রোমান রেন্স, জিমি উসো, জে উসো, জিলা ফাটুও রয়ে গেল, আর ওদিকে আমরা চারজনকে দেখছি, আর ওখানে হয়তো হিকুলিও জয়েন করলে। বা তোমরা অনেকে বলে হিকুলিওকে এদিকে আসতে পারে, যে জিলা ফাটু ওদিকে চলে গেল তো হিকুলিও এদিকে আসলো। দেখো হোয়াট এভার যেদিকে ইচ্ছে তোমরা ম্যাচ করে দাও, সেটা কোনো যায় আসে না, কিন্তু আমার মনে হয় যে একটা লাস্ট মেম্বারের দরকার পড়বে। কারণ আমরা নর্মালি সার্ভিসেস আমি অলরেডি বললাম যে 5-on-5 সিচুয়েশন হয়, তো সেক্ষেত্রে একটা লাস্ট মেম্বারের দরকার পড়বে। তো সেটা কি হবে? তাহলে কি আমরা একটা বিগেস্ট মোমেন্ট দেখতে পাবো যখন অনারারি উস জয়েন করবে আবার ব্লাড লাইনে? এটা হলে কিন্তু একটা বিগার ফ্যাক্টর হবে। আর দেখো আমার মনে হয় যে এই মুহূর্তে না ডাব্লিউডব্লিউ যেরকম ভাবে স্যামি জেনের অ্যাঙ্গেলটা দেখাচ্ছে, হ্যাঁ দেখো স্যামি জেন আর চ্যাট গেবেলে অ্যানাদার ম্যাচ হবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। যে হ্যাঁ হয়তো মানি ইন দ্য ব্যাংকে হয়ে গেল, সেখানে স্যামি জেন হেরে গেল, দেখো এইটাও হতে পারে। অথবা স্যামি জেনের স্টোরি লাইন হয়তো ব্রন ব্রেকার, শেমাস, আর এদের সাথে করলো, সেখানে আমরা দেখবো যে হ্যাঁ মাল্টি-পার্সন ম্যাচের মধ্যে দিয়ে স্যামি জেন টাইটেল হেরে গেল। কারণ আমার মনে হয় স্যামি জেনের টাইটেল ব্যান লং, তো দেখো অনেকটাই লং হয়ে গেছে, ঠিক আছে বেশি, হ্যাঁ বেশিও হয়নি যদিও, বাট এনিওয়ে মানি ইন দ্য ব্যাংক একটা পারফেক্ট সিনারিও হতে পারে। ইভেন গাইজ এটা হতে পারে যে স্যামি জেন হয়তো সামার স্ল্যাম অবধি হয়তো অ্যাজ এ চ্যাম্পিয়ন থাকলো, সামার স্ল্যামে গিয়ে উনি চ্যাম্পিয়নশিপ হারলেন, আর তারপরে স্যামি জেনকে একটুখানি না ব্রেকে রাখবে, যে হ্যাঁ উনি একটুখানি টাইম অফ নিয়েছেন। কিন্তু লাস্ট মোমেন্টে আমরা দেখবো যে রোমান রেন্স, জিমি উসো, জে উসো, ইভেন ওখানে যদি হিকুলিও থাকে, দেখো হিকুলিওর থেকেও বেটার আমি চাইবো ভাই জিলা ফাটুকে আনতে, কারণ জিলা ফাটুর উপর এখন মেজর অ্যাটেনশন রয়েছে। আর জিলা ফাটু যেরকম ভাবে টিজ করছে, তো সেক্ষেত্রে জিলা ফাটুর আসাটা প্রচুর মেজর ফ্যাক্টর। ওখান দিয়ে রোমান রেন্স বলবে যে না, রোমান রেন্স বলবে না ঠিকই, মানে সবাই মিলে এটা ডিসকাশন করবে যে ভাই আমাদের মাত্র 4 জন, আমাদের অ্যানাদার মেম্বার চাই। আর রোমান রেন্স বলবে যে অ্যানাদার মেম্বার কে হবে, এরকম ব্যাপার। ওই মুহূর্তে এটা হতে পারে গাইস রোমান রেন্স হয়তো ওইভাবে টিজ করবে না, কিন্তু জে উসো টিজ করবে। আর জে উসো বলবে যে আমি জানি যে একজন কে হতে পারে, আর তাকে আমি চেষ্টা করবো নিয়ে আসার, কারণ সে সবসময় আমাদের মেম্বার ছিল, কিন্তু আমরাও তাকে মেনে নিয়েছিলাম, কিন্তু তাকে আমরা আবার ফিরে পেতে চাই। সেখান দিয়ে যে উসো ধীরে ধীরে টিজ করবে, কিন্তু রোমান রেন্স হয়তো শুরুতে দেখাবে যে উনি বুঝতে পারবে না, রোমান রেন্স হয়তো বলবে যে সে কি আসতে রাজি হবে, এরকমভাবে অ্যাঙ্গেল চলবে। আর লাস্টে গিয়ে আমরা দেখবো গাইস, দেখো এটা মেজর ফ্যাক্টর হতে পারে কোনো একটা স্ম্যাকডাউনে, হয়তো মানে ওয়ার গেমের আগের যে স্ম্যাকডাউনটা হবে সেখানে হতে পারে যে অ্যাঙ্গেল হলো যে স্যামি জেন জয়েন করলো, মানে এরকমভাবে হবে যে ওয়ার তো মানে শুরু হয়ে যাবে, মানে পুরো হুলুস তুলুস কাণ্ড। আর ওই মুহূর্তে নাম্বারস গেম ইকুয়াল করার জন্য স্যামি জেন আসবে, আর স্যামি জেন পুরো টি শার্ট পরে আসবে অনারারি উসের, বা হতে পারে গাইস ডাব্লিউডব্লিউ একটা নিউ টি শার্টই লঞ্চ করে দিল স্যামি জেনের, মানে অ্যাজ এ ব্লাড লাইনের উপর বেস করে। আর সেখান দিয়ে আমরা দেখবো যে স্যামি জেন রোমান রেন্সের ফেস টু ফেস হওয়ার, রোমান রেন্স স্যামি জেনকে অ্যাকনলেজ করবে, সেখান দিয়ে দুজন আবার হাত করবে, আর সেখান দিয়ে ওয়ার গেমের সিনারিওটা পুরো অফিসিয়ালি সেট হবে। অথবা গাইস এটা হতে পারে যে ডাব্লিউডব্লিউ হয়তো ডাইরেক্ট সার্ভাইভার সিরিজেই হয়তো অ্যাজ এ লাস্ট পার্সন হিসেবে স্যামি জেনকে আনবে। দেখো এটা কিন্তু হলে কিন্তু সেরা হবে, কারণ আমি জিলা ভাটুর ক্ষেত্রে বলবো না যে সেরা হবে, কারণ জিলা ভাটু ফার্স্টেই তো আসবে, তো সেক্ষেত্রে ওই ফ্যাক্টরটা নাও আসতে পারে। কিন্তু স্যামি জেনের ক্ষেত্রে এটা অ্যাঙ্গেল হতে পারে যে হ্যাঁ স্যামি জেনকে শুরু থেকে একটা হাইট বিল্ড করা হবে যে হ্যাঁ তিনি আসবে, কিন্তু কে সে সেটা আমরা বুঝতে পারবো না। কিন্তু লাস্ট মোমেন্টে আমরা দেখবো যে লাস্ট যে পার্সেন্টটা হবে সেটা হবে স্যামি জেন, আর সেখান দিয়ে স্যামি জেন পুরো টি শার্ট পরে জয়েন করবে অ্যাজ এ অনারারি উস বলো বা হোয়াট এভার কিছু লেখা হয়তো থাকবে, আর সেখান দিয়ে আমরা দেখবো যে স্যামি জেন জয়েন করবে। এবার তোমরা অনেকে বলবে স্যামি জেনের জয়েন করাটা মেজর ফ্যাক্টর কি গাইস, এটা তোমরা বুঝতে পারছো গাইস, স্যামি জেন যে মুহূর্তে যখন মানে ব্লাড লাইনে ছিল ওটা কিন্তু প্রচুর অ্যাটেনশন গেইন করেছিল, এন্টারটেইনিং ফ্যাক্টর ছিল, তাই জন্য ডাব্লিউডব্লিউ সবসময় চাইবে যে ওই ব্লাড লাইনকে প্রিপেয়ার করতে এই ব্লাড লাইনের এগেনস্ট। এবার তোমরা অনেকে বলবে স্যামি জেন চলে ঢুকে তো গেল, কিন্তু স্যামি জেন এই ম্যাচটাও খেলে দিল, কিন্তু তারপরে স্যামি জেনের অ্যাঙ্গেল কি, অনেক ম্যাটার আছে ঠিকই, এটাও ঠিক যে স্যামি জেন তারপরে কি করবে, স্যামি জেন ঢুকে তো গেল, কিন্তু আমার মনে হয় স্যামি জেনকে কি ইউজ করবে সেটা আমরা পরে তখন ভাববো
আগে হোক তো তারপরে আমরা ভাববো, কিন্তু আমার মনে হয় যে এই মুহূর্তে না এই সিনেমাটা হওয়ার মেজর চান্স আছে, কারণ আমার তো মনে হচ্ছে স্যামি জেনকে না ডাব্লিউডাব্লিউ ইউজ করবে। তবে তোমাদের কি মনে হয়, তোমরা সেটা কমেন্টে জানাতে পারো, কারণ আমরা অনেক কিছু ডিসকাশন করেছি ব্লাড লাইন পুনর্মিলনের সিরিজে, আমরা অনেক ডিসকাশন করেছি, মানে উসোস রিউনাইট থেকে শুরু করে ব্লাড লাইন, ওজি ব্লাড লাইনের রিউনাইট, অনেক কিছু ডিসকাশন হয়েছে। তবে আরও ডিসকাশন হবে, তোমাদের কি এক্সপেকটেশন সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। অনেক কিছু আসবে, দেখা হবে নেক্সট এপিসোডে।